বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে আসছে তাপপ্রবাহ, খরা ও অনিয়মিত বৃষ্টিপাত। সম্ভাব্য শক্তিশালী এল নিনো এই চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলতে পারে। ইতোমধ্যে দেশে একের পর এক জেলায় তাপপ্রবাহ শুরু হচ্ছে। চলতি জুনের শুরুতেই রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চলসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, চলতি বছরের শেষার্ধে শক্তিশালী এল নিনো সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি, কৃষি, খাদ্য উৎপাদন, পানি সম্পদ, জনস্বাস্থ্য ও শ্রমনির্ভর জীবনযাত্রা সরাসরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। শক্তিশালী এল নিনো তৈরি হলে বাংলাদেশে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বৃষ্টিপাতের ঘাটতি, খরা, ফসলহানি, পানি সংকট এবং স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে। এখনই তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া, আগাম সতর্কবার্তা ব্যবস্থা শক্তিশালী করা, কৃষি ও স্বাস্থ্য খাতের অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং জলবায়ু সহিষ্ণু অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর অর্থনৈতিক ও মানবিক মূল্য আরও বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, এ সময় তাপপ্রবাহ অস্বাভাবিক নয়, তবে আগামী কয়েক দিনে তা আরও বিস্তৃত হতে পারে। বৃষ্টিপাত না হলে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী জুন মাসে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।